নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে সবজি বিক্রেতা লাভ জেহাদের শিকার 10ম শ্রেণীর ছাত্রী, মালোগ্রাম পুলিশ ফাঁড়িতে FIR। আজ সরস্বতী পুজো, বরাক জুড়ে বিদ্যার দেবীর আরাধনা। কুম্ভ মেলায় শিলচরের শান্তি ও কল্যাণ কামনা করে অমৃত স্নান সস্ত্রীক বিধায়ক দীপায়নের। শিলচর পুরসভা কর্তৃপক্ষের দৃঢ় পদক্ষেপ, ফুটপাত দখলের বিরুদ্ধে শুরু কঠোর অভিযান। আলগাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই এক বসত ঘর। এবারে সংবাদ বিস্তারিত। লাভ জেহাদের শিকার 10ম শ্রেণীর ছাত্রী, আর এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্ত সবজি বিক্রেতা 17 বছর বয়সী এক নাবালিকাকে জোর জবরদস্তি প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার চেষ্টা চালায়। এ ঘটনায় শিলচর মধুরাঘাট এলাকায় লাভ জেহাদের ঘটনা সংঘটিত হয়েছে। দেখুন বিস্তারিত। অভিযুক্ত সবজি বিক্রেতা নাবালিকাকে রাজি করানোর জন্য সানি দেব নামে এক হিন্দু যুবকের পরিচয় দিয়েছিল। অভিযুক্ত তাকে ভয়াবহ পরিণতির হুমকিও দিয়েছিল। এ মর্মে ছাত্রীর মা শিবানী রায় মালোগ্রাম পুলিশ ফাঁড়িতে একটি FIR দায়ের করেছেন। ঘটনা বিবরণে জানা গেছে, মধুরবন্দের বাহারউদ্দিন লস্কর নামের যুবক 10ম শ্রেণীর ছাত্রীকে প্রেমের সম্পর্ক স্থাপন করতে হুমকি দিচ্ছে। শিবানী রায় জানান, সম্প্রতি আমি এবং আমার পরিবারের সদস্যরা আমার 10ম শ্রেণীর ছাত্রী নাবালিকা মেয়ের মধ্যে একটি উদ্বেগের বিষয় লক্ষ্য করেছি। গত কয়েকদিন ধরে আমরা আমার মেয়ের কিছু অস্বাভাবিক আচরণের সম্মুখীন হয়েছি, যে তার পড়াশোনার প্রতি মনোযোগী এবং সুস্থ জীবনযাপন করছিল। অভিযুক্তের কর্মকাণ্ডে ভীত হয়ে আমার মেয়ে আগে বিস্তারিত বলতে পারেনি এবং এখন সে আতঙ্কের মধ্যে জীবনযাপন করছে। তাছাড়া তার বক্তব্য অনুসারে অভিযুক্ত তার উপর যৌন নির্যাতন করত, তার ব্যক্তিগত টিউশনে যাওয়ার পথে তার হাত ধরে হয়রানি করত। দেখা গেল, আমরা খবর পেলাম যে একটি নাবালিকা মেয়ের সঙ্গে শারীরিক শোষণ হয়েছে। তো ঘটনাটি ছিল মালুগ্রামের। তো পারিবারিক সূত্রে আমরা জানতে পাই বা মেয়েটার সঙ্গে কথা বলে আমরা জানতে পেলাম যে এই ঘটনাটি আজ থেকে 6-7 মাস পূর্বে ছেলেটি সানি দেব নামে নাম দিয়ে যখন মেয়েটি স্কুলে যেত তখন মেয়েটির পিছা করতে করতে আস্তে আস্তে প্রেমের সূত্রে মেয়েটিকে ফেলে। তখন মেয়েটিকে নাম বলে ওর নাম সানি দেব। যখন কিছুদিন যায়, প্রায় 1-1.5 মাস চলে যায়, তখন হঠাৎ করে জানতে পারে যে ছেলেটির নাম সানি দেব নয়, ওর নাম বাহারউদ্দিন লস্কর, ও একটি মুসলিম ছেলে। তখন মেয়েটি আপত্তি জানায় যে আমি তোমার সঙ্গে রিলেশনে থাকতে পারবো না, কারণ তুমি আমার ঘরে মানবে না, তুমি আমার সম্প্রদায়ের নও। তখন দেখা গেল কি ছেলেটা বললো কি না, তোমাকে থাকতেই হবে, তুমি যদি রিলেশনে না থাকো আমার সঙ্গে তাহলে আমি তোমার এখানে, মেয়েটি মামার বাড়ি থেকে পড়াশোনা করতো, তখন দেখা গেল কি বললো তোমার পরিবারের লোক বা তোমার মামি যারা আছে ওদেরকে আমি অত্যাচার করবো, ওদেরকে আমি পানে মারবো, এরকম হুমকি দিয়ে মেয়েটিকে জোরজবস্তি রিলেশনে রাখার চেষ্টা করবো। তখন দেখা যায় কি যখন মেয়েটি জেনে ফেললো, তারপর থেকে স্কুলে যাওয়া আসার পথে মানসিকভাবে এবং শারীরিকভাবে হেনস্থা করতো। তখন ধীরে ধীরে মেয়েটি সহ্য না করতে পারে, স্কুলের 6 দিনের জায়গা 2 দিন যেত। যেতে যেতে দেখলো মেয়েটা হঠাৎ করে প্রায় অসুস্থ হয়ে পড়লো। ক্লাস 10-এর স্টুডেন্ট, আপনারা সবাই জানেন যে কিছুদিন পর ম্যাট্রিক পরীক্ষা হবে। মেয়েটি পড়াশোনায় মন নেই, ঘরের মানুষও বুঝতে পারলো না কি হয়ে গেছে হঠাৎ করে। তারপরে দেখা গেল কি বর্তমান সময়ে, আজ থেকে 5-6 মাস আগে রিলেশনে ছিল, বর্তমান সময়ে দেখা গেল কি মেয়েটিকে বলছে যে ছেলেটা যে তুমি আমার সঙ্গে রুমে যেতে হবে, ঘুরতে যেতে হবে, বা নগ্ন অবস্থায় তুমি আমাকে ভিডিও কল করো। তখন মেয়েটি বললো আমি পারবো না যে এভাবে করতে। ছেলেটি বললো পারতেই হবে, এবং মেয়েটি কিছু উপায় না পেয়ে তার পরিবারের মানুষদেরকে অবশেষে বললো যে এরকম একটা ঘটনা ঘটছে আমার সঙ্গে। তখন পরিবারের লোকজন আশেপাশে যারা পাড়া প্রতিবেশীদেরকে বললো এই ঘটনা হচ্ছে। তখন আজকে কি হলো, মথুরাঘাটে সে সবজির দোকানদারি করতো। এমনকি মথুরাঘাটে সবজির দোকানদারি করে সেখানকার লোকজনও জানতে পারে না যে ছেলেটি মুসলমান। এমনভাবে পরিচয় গুপ্ত রেখে সে হিন্দু মেয়েদেরকে প্রেমের সূত্রে ফেলে চলছিল। এবং এটাও জানা গেছে যে ছেলেটির 2টি সন্তান রয়েছে। প্রথম সন্তানটি 10 বছরের এবং আরেকটি সন্তান রয়েছে 6 বছরের।
তারপরে কি হলো, লোকজন গিয়ে আজকে ওখান থেকে তাকে ধরে মালুগ্রাম পুলিশের আন্ডারে হস্তক্ষেপ করলো, দিয়ে দিয়েছে এবং আজকে পরিবারের লোকজন থেকে এফআইআরও করা হয়েছে এই ছেলেটির। সারা রাজ্যের সঙ্গে বরাক উপত্যকা জুড়ে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যার দেবীর বন্দনা করা হয়। এজন্য ভক্তবৃন্দ, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করেছেন। আজ সকাল 10:27 এই তিথি শেষ হয়। ইতিমধ্যে পূজা সম্পন্ন হয়েছে। শিলচর, শ্রীভূমি ও হাইলাকান্দি স্কুল কলেজ, বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজা অনুষ্ঠিত হয়েছে। এদিন ছাত্রছাত্রীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। আনন্দ ও উদ্দীপনার শেষ নেই শিশু পড়ুয়ার মধ্যে, কেননা বিদ্যালয়ের কঠোর শৃঙ্খলা থেকে আলাদা পরিবেশ আজ যেন বেশিরভাগ পড়ুয়ারা শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে সামিল হয় রং বেরঙ্গি শাড়ি পরিধান করে। সকাল থেকে পড়ুয়ারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে যান মায়ের বন্দনায়, হাত জোর করে মায়ের সামনে প্রার্থনা করে নিজের বিদ্যাচর্চা উন্নতি সাধনে, ভবিষ্যৎ আকাঙ্ক্ষা পূরণ হয় যেন। প্রতিমায় নতুনত্ব রেখে বাগদেবীর পূজা আয়োজন করেন শ্রীভূমির অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সাত্বিকতা বজায় রেখে পুজো আয়োজন করেন। পপুলার ক্লাব বৃহৎ আলপনা প্রদর্শনী তুলে ধরে সবাইকে আকর্ষিত করে দেন। সামগ্রিক পরিবেশ CNN 24 ক্যামেরায় বন্দী হয়। এটা স্থাপিত হয়েছে, আমরা তখন বাচ্চা ছিলাম, তখন আমার বাবা এখানে ছিলেন চাকরিতে, উনি থাকার অবস্থায় এই ক্লাবটা আমরা উদ্বোধন করি 70 ইংরেজিতে 1970-তে। এরপরে থেকে এখানে আমি ছিলাম না, আমরা তো ট্রান্সফারেবল চাকরি, আমার বাবার সাথে আমরা চলে গেলাম। এরপর থেকে এখানে যত সদস্যবৃন্দ আসলো ওরাই এখানে পূজা করিয়ে গেছি। 2020-এ আমি আবার ট্রান্সফার হয়ে আসি। আসার পরে এখানে আবার নতুন করে আবার আমাদের ছেলে মেয়ে নিয়ে এখানে এবং পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমি এই ক্লাবটা আবার স্টার্ট করেছি। আজকে দীর্ঘ 10 বছরের উপর 15 বছর উপর হয়ে গেছে এই কালী পূজা এবং সরস্বতী পূজা করার জন্য। সবাইকে আমরা সুধীরচন্দ্র সরণি চেনপুরি রোড এখানে মহিলা মঞ্চের সরস্বতী পূজা আয়োজন করেছি, যেটা আমরা আজকের থেকেই সব মহিলারা মিলেই পূজাটা করছি। তো আজকে মহাপ্রসাদ দিতে সবাইরা আমন্ত্রণ রইল, আপনারা আসবেন, প্রসাদটা গ্রহণ করবেন। আর সন্ধ্যা 7টা থেকে কালচারাল ফাংশন থাকবে, এসে আপনারা ফাংশনগুলোতে যোগদান করবেন। এই মহিলা গ্রুপটা গঠিত হয়েছিল 23শে জানুয়ারি 2025 থেকে। তো আগে আমরা পারবো যতটুকু সম্ভব আমরা অন্য প্রোগ্রাম যা আছে, পুজো আছে প্রোগ্রাম, আমরা নিজে চালিয়ে যেতে এগিয়ে যাব। 2রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী লাগার 2 ঘন্টার ভেতরে বেলা 2 ঘটিকায় মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে স্বস্তিক স্নান করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মহাকুম্ভে রামভদ্র আচার্য আশ্রমে থেকে আজ 3 ফেব্রুয়ারি আরও একবার সকাল 6টায় অমৃত স্নান যোগদান করে শিলচরের মঙ্গল কামনা করেন বিধায়ক দীপায়ন। তিনি জানান, কুম্ভমেলায় অমৃত স্নান করে শিলচরবাসীর মঙ্গলা কামনা করেছেন। জনসাধারণের চলাচলের সুবিধা নিশ্চিত করতে এবং পথচারীদের নিরাপত্তা বজায় রাখতে শিলচর পৌরসভা কর্তৃপক্ষ এবার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বেআইনি ফুটপাত দখলের বিরুদ্ধে শুরু হয়েছে কঠোর অভিযান।
বিশেষত সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, রাঙ্গিরখাড়ি মোড়, হাসপাতাল রোড এবং সোনাই রোডের মতো জনবহুল এলাকায় ব্যবসায়ীদের বেআইনি দখলদারি পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছিল। ফুটপাতের ওপর দোকানপাটের সম্প্রসারণের ফলে সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে। বিশেষত শিশু ও প্রবীণ নাগরিকদের জন্য এটি গুরুতর সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে মানুষ ব্যস্ত রাস্তায় হাঁটতে বাধ্য হচ্ছে, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে শিলচর পৌরসভা কর্তৃপক্ষ শহর জুড়ে মাইকিং শুরু করেছে এবং ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের ফুটপাত পরিষ্কার রাখার নির্দেশ দিচ্ছে। শহরের প্রতিটি রাস্তার পার্শ্বে নিজ নিজ বিক্রয় সামগ্রী সরিয়ে দখলমুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। অবৈধভাবে ফুটপাত দখলে রাখা কেবলমাত্র বেআইনি নয়, বরং হাইলাকান্দি জেলার আলগাপুরের বর্ণগোদ হানি গ্রামে সোমবার ভোর 4টায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বর্ণগোদ গ্রামের ফখরুদ্দিন বরভুইয়ার বাড়িতে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনতে জল ছিটিয়ে চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে। পরে খবর পেয়ে আলগাপুর পুলিশ ও হাইলাকান্দির দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য দাবি জানিয়েছেন আলগাপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর। সেই সঙ্গে তিনি নগদ 10,000 টাকা দিয়ে আর্থিক সাহায্য করেছেন। ইনো ভার লোকাল যারা আইছো সবাই বাসা দিল নগদ অবস্থায় চালা গেল মানে উবক বাসা দিয়া মানে খাম শুরু করো বাহারে দেখতে লো আর ইয়া দেখতে লো সামনে আছে পশ্চিম প্রান্তে অবস্থিত বর্ণগোদ গ্রামের ফখরুদ্দিন বড়ুইয়া ওনার ঘর আজকে ভোর 3 ঘটিকার সময় আগুন ধরে সিলিন্ডার বাস্ট হয়ে আগুন ধরে ঘরের ধান, আসবাবপত্র, কাপড় চোপড়, হাঁস মুরগি ইত্যাদি সর্বোচ্চ জলে ভস্মীভূত হয়ে গেছে। তাই হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহাশয় এবং আলগাপুর সার্কুল অফিসার মহাশয়ার দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এই স্থান পরিদর্শন করে জেলা উপায়ুক্ত উনি নিজে পারেন, তার অফিসের প্রশাসনের মানুষ দিয়েও পারেন, বা আলগাপুর সার্কুল অফিসার নতুন একজন সার্কুল ম্যাডাম এসেছেন, ওনাকে দৃষ্টি আকর্ষণ করছি এবং বিনম্র আহ্বান জানাচ্ছি আমার দয়াবান এনজিওর পক্ষ থেকে অবিলম্বে এই জলে ভস্মীভূত হওয়া সেই জায়গা, সেই বাড়ি পরিদর্শন করে সেই মানুষের অবিলম্বে প্রধানমন্ত্রী আবাস যোজনা ডিসির ফান্ডে রয়েছে বর্তমানে এই ইমার্জেন্সি দুর্যোগ মোকাবিলা তহবিল যে আছে সেই তহবিল থেকে অবিলম্বে হাইলাকান্দি জেলা আয়ুক্ত একটি প্রধানমন্ত্রী আবাস যোজনা ব্যবস্থা করে এই পরিবারকে কমপক্ষে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আমি চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেল লাইন তৈরির দাবিতে আগামী 15 ফেব্রুয়ারি শিলচরের গান্ধী ভবনে বরাক উপত্যকা ভিত্তিক যে গণসমাবেশের আয়োজন শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে করা হয়েছে, এর সমর্থনে প্রচার অভিযান শুরু হয়েছে। বরাক উপত্যকার সংগ্রামী ব্যক্তি ও সামাজিক সাংস্কৃতিক নাগরিক সংগঠনগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে। কমিটির অন্যতম আহ্বায়ক অধ্যাপক ডক্টর অজয় রায় বলেন, বর্ষাকালে ভূমিধ্বসের ফলে পাহাড় লাইন কার্যত রেল যোগাযোগের অনুপযোগী হয়ে পড়ে। সেই সময় প্রায় যাত্রী রেল ও মালগাড়ির যাতায়াত বন্ধ হয়ে পড়ে। কখনো কখনো রেলপথে যাত্রী রেল ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয়। কোন সময় প্রাণের ঝুঁকি নিয়ে সে পথে চলাচল করতে হয়। এসব নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুপটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। শিলচর রাধামাধব পার্ক তথা মিতালি সংঘের প্রাঙ্গণে রবিবার পরিবেশ বান্ধব সংগঠন গাছ পাগলের
3 দিনব্যাপী পুষ্প প্রদর্শনী 2025 বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। দেখুন বিস্তারিত। এদিন সন্ধ্যায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাছপাগলের সভানেত্রী শ্যামলী দাস, সাধারণ সম্পাদিকা অঞ্জনা সাহা পাল। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়। পরে টুম্পা রায়ের গোস্বামীর সঞ্চালনায় অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিন পুষ্প প্রদর্শনীর সেরা পুরস্কার অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছেন কল্পনা পাল, রানার্স আপ চিরঞ্জিত লাল রায় এবং তৃতীয় স্থান দেবরাজ চক্রবর্তী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্চিতা আচার্য, শুক্লা রায়, শিপ্রা পুরকাস্ত, ইন্দ্রাণী সাহা, লোপামুদ্রা রায়, গোধূলি সেন, অপর্ণা ধর, শতরূপা নাথ, সুমিত্রা সাহা, অনুশ্রী চৌধুরী, সোমা পাল, সুকান্ত দে, বিজয় রায়, রতন দে প্রমুখ। এই বছরের যারা নতুন কম্পিটিটর খুব ভালো করেছে, সুন্দর করেছে, তারা যেন আরেকটু আমরা মডিফাই করে বা সেটাকে একটু মেনটেনেন্সটা ঠিক রেখে যদি আমরা আগামী বছর বা তারও পরে আমরা করি, আমরা মনে হয় আরো ভালো করবো। আমি কয়েকটা জিনিস যা আমাকে সনাতন বাবু বলে গেছেন আমি বলছি। ফটোগ্রাফারও সাথে মানে সবকিছু আর্ট যুক্ত সবকিছুই ভালো লাগে। আগে ছবি আঁকতাম, তারপর ব্যবসার জড়িত কাজের জন্য সময় পাই না বলে ক্যামেরা একটা এমন মিডিয়াম ছিল যেটা মানে আমার ক্যানভাসের পেন্টিং এর ওই সময়টা দূর করে আমাকে ক্যামেরা হাতে নিলাম। আর বনসাইটা মানে অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে দেখতাম আমার কাকু সুধীর চক্রবর্তী, ওনাকে দেখতাম খুব প্যাশনেটলি বনসাই করতেন। তো ওই কাকুকে দেখতে দেখতে ওই প্যাশনটা। শিলচর ন্যাশনাল হাইওয়ে স্থিত শ্রী শ্রী প্রভুপাদ রাধারমণ গোস্বামীজিউর নবনির্মিত সেবাশ্রমে প্রভুর বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে বিশাল এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় বরাক উপত্যকা সহ উত্তর পূর্বের বিভিন্ন প্রান্তের গুরু ভ্রাতা এবং গুরু ভগিনীগণ এতে অংশগ্রহণ করেন। এদিনের শোভাযাত্রাটি শিলচর ন্যাশনাল হাইওয়ে প্রভুর আশ্রম থেকে বের হয়ে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট হয়ে হালাকান্দি রোড, রাঙ্গিরখাড়ি পয়েন্ট ও হাসপাতাল রোড, প্রেমটোলা হয়ে চার্চ রোড ও অম্বিকাপট্টি, চৌরঙ্গি এবং কলেজ রোড ও আশ্রম রোড হয়ে ফের ন্যাশনাল হাইওয়ে প্রভুর আশ্রমে এসে শোভাযাত্রার সমাপ্তি হয়। সোম এবং মঙ্গলবার প্রভুর সেবাশ্রমে 2 দিন ব্যাপী হরির সংকীর্তন মহা উৎসব চলবে এবং দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে। আমরা ন্যাশনাল হাইওয়ে শিলচর শ্রী শ্রী প্রভুপাদ 108 শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজিউর মন্দিরে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি। আজকে বিকাল 3 ঘটিকার থেকে আমরা রাধারমণজির প্রতিকৃতি এবং শ্রীরথ নিয়ে আমরা এক শোভাযাত্রা বের করেছিলাম এবং এই একটু আগে আমরা শোভাযাত্রা নিয়ে এই মন্দিরে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে আমাদের দূর দূরান্ত থেকে আগত বা শিলচরবাসী অনেক গুরু ভাই বোন আমাদের সঙ্গে ছিলেন। খুব সুন্দর শোভাযাত্রা হয়েছে এবং এই শোভাযাত্রার মাধ্যমে এই যে আগামী কালকে মানে 3 তারিখ ফেব্রুয়ারি আমাদের এই ন্যাশনাল হাইওয়ের নতুন মন্দিরের নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে, রাধারমণজির বিগ্রহ প্রতিষ্ঠা হবে, নতুন ভবনে গুরু পূজা হবে, অঞ্জলি প্রদান করা হবে, মহাপ্রসাদ বিতরণ হবে। তো এই অনেক অনুষ্ঠান সূচি আগামীকালকে রয়েছে। বর্তমানে আজকে এই শোভাযাত্রার মাধ্যমে আমরা এই মহোৎসবের সূচনা করেছি। আগামীকাল চলবে অনেক ধরনের অনুষ্ঠান, পরবর্তী দিনও চলবে। তো আমি সবাইকে এই ন্যাশনাল হাইওয়ে মন্দিরের কর্তৃপক্ষের তরফ থেকে আপনাদের সবাইকে এই উৎসবে সামিল হতে সবাইকে প্রার্থনা জানাচ্ছি। আপনারা পরিবার পরিজন নিয়ে আসবেন এবং উৎসব উপভোগ করবেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের সেন্ট্রাল কমিটির 42তম বর্ষপূর্তির অনুষ্ঠান গত রবিবার অম্বিকাপট্টির কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন হয়। প্রথমে আমন্ত্রিত অতিথিরা নবনির্মিত প্রার্থনা কক্ষে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভারম্ভ করেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি দেবাশিস স্বামী ও দেবজ্যোতি স্বামী, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান বিশ্বতোষ চৌধুরী প্রমুখ। কমিটির পক্ষ থেকে সম্পাদক সুদীপ দাস, সহসভাপতি বীরেন্দ্র কুমার দাস, উপদেষ্টা প্রণব কুমার চৌধুরী সহ আরও অন্যান্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের কথা আমি জানি। মূলত আমি যখন গুরুচরণ কলেজে পড়াতাম, আমার অত্যন্ত স্নেহের ছাত্র সুদীপ দাসের কাছে, গোপাল দার কাছেও শুনেছি। আর এখানে যে বানপ্রস্থ মঙ্গল আমাদের বৃদ্ধাশ্রম
গড়ে উঠছে তার যে পরিচালক সমিতি, তারাও বলেছেন নানান সময়ে ফলে শ্রীরামকৃষ্ণ পাঠচক্রের কার্যকারিতা সম্পর্কে আমার প্রত্যক্ষ নয় পরোক্ষ ধারণা আছে। সুদীপ তার ভালোবাসার জোরেই কয়েকদিন আগে আমাকে দূরভাষে বলল যে আজকে এই অনুষ্ঠানটি হবে এবং সে এবং আরো অন্যান্যদের ইচ্ছে যে স্বামী বিবেকানন্দ এবং যুব সমাজ বা সমকালীন যদি বলি এই নিয়ে সুদীপ সময়ে বলেছে, রামকৃষ্ণ পাঠচক্র খুব ডিসিপ্লিন সময় ধরে চলা হয় আমি জানি, বলেছে 20 মিনিট বলতে। তো আমি চেষ্টা করবো 20 মিনিটের মধ্যে আমার ভাবনাগুলোকে, আমার কথাগুলোকে, চিন্তাগুলোকে সীমাবদ্ধ রাখতে, কারণ পরবর্তীতে আরো আছে এবং নির্দিষ্ট সময়ে সেটা শেষ হয়। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শেখার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসন এবার আরও সুসংগঠিত ও ফলপ্রসূ উদ্যোগ নিয়ে অগ্রসর হচ্ছে। জেলা আয়ুক্ত মৃদুল যাদবের নেতৃত্বে কাছাড় জেলা প্রশাসন আসাম সরকারের অন্যতম বৃহৎ গুরুত্বপূর্ণ শিক্ষা মূল্যায়ন কর্মসূচি গুণ উৎসব 2025 সফলভাবে বাস্তবায়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত। শিক্ষার মান উন্নত করতে এই কর্মসূচি রাজ্যের 35টি জেলায় ধারাবাহিকভাবে পরিচালিত হবে এবং এর চূড়ান্ত মূল্যায়ন পর্ব শুরু হবে 4 ফেব্রুয়ারি থেকে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল বিদ্যালয়গুলোর স্ব-মূল্যায়নের পাশাপাশি বাহ্যিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার গুণগত মানকে আরও উচ্চস্তর পর্যায়ে উন্নীত করা। 5 থেকে 7 ফেব্রুয়ারির মধ্যে কাছাড়, ডিব্রুগড়, নলবাড়ি সহ 10টি জেলায় একযোগে বাহ্যিক মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে। কাছাড় জেলায় 2175টি বিদ্যালয় এবং 2.34 লক্ষাধিক শিক্ষার্থী এই বিশাল কর্মসূচির আওতায় আসবে। এবার আসছি খেলার খবরে। আজ শিলচর স্পোর্টিং ক্লাব ময়দানে গৌহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় 70তম ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলুই ট্রফির টুর্নামেন্ট রংমাই নাগা ইউথ ক্লাবের সাথে ইউএসএ উধারবন্দের সাথে খেলা হয়। এই খেলাতে ইউএসএ উধারবনকে 10-2 গোলে হারিয়ে রংমাই নাগা ইউথ ক্লাব জয়ী হয়। আর শিলচর ইন্ডিয়া ক্লাব ময়দানে শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফিক্সার ফর প্রাইজ মানি সুধেন্দু পাল মেমোরিয়াল 2nd ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে মর্নিং ক্লাবের সাথে পপুলার ক্লাবের খেলা হয়। এই খেলাতে মর্নিং ক্লাবকে 60 রানে হারিয়ে পপুলার ক্লাব জয়ী হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।